আসছি, সৈকত কথা বলছিলেন, এখানে তন্ময়দাও রয়েছেন। না হলে কি করে তারা জানবে যে কোন জায়গায় সিসিটিভির সমস্ত ফুটেজ সেগুলো সংরক্ষিত থাকে, কোন জায়গায় কোন রুমের মধ্যে সেই হার্ড ডিস্কগুলো সংরক্ষিত থাকে? এক্স্যাক্টলি সেই রুমটাতে গিয়ে ভাঙচুর চালানো হলো, যাতে আর কোনো হার্ড ডিস্ক পাওয়া গেল না। তাদের পক্ষে এই মব, এই অশিক্ষিত মব যারা বলছে আমার বোনের প্রতিবাদ করতে আমরা চলে এসেছি, গলায় একটা রুমাল নিয়ে একখানা স্যান্ডো গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে, তারা কি করে জানবে যে এমার্জেন্সির রস্টার হোক এবং রেজিস্টার বুক হোক সেটা কোথায় থাকে, সেটাকে জ্বালিয়ে দিতে হবে? এটা কি করে বোঝা সম্ভব? আমি আবারও বলছি, এই হামলায় এলোপাথারি ভাঙচুর নয়, টু দা পয়েন্ট ভাঙচুর করা হয়েছে। না 1 ইঞ্চি লেফট না 1 ইঞ্চি রাইট ভাঙচুর করা হয়নি। যেমন ইনস্ট্রাকশন ছিল, যেমন অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, ঠিক তেমনটাই করা হয়েছে, তাই নয় কি? কি বলবেন? দেখুন, গতকাল সারা রাত 12টা থেকে ভোর 5টা শ্যামবাজার থেকে কলকাতা স্টেশন দৌড়ি পুরো প্রত্যক্ষ ঘটনার সামনে আমরা যারা ছিলাম, আমি নিজে ঘটনার সাক্ষী। আমি প্রথমে ধন্যবাদ জানাবো রিপাবলিকের এলিনা সহ, ময়ূকদা সহ আপনাদের পুরো টিমকে এবং অন্যান্য মিডিয়ার যারা সাংবাদিক, তারা যদি না থাকতেন তাহলে প্রকৃত চিত্র মানুষের সামনে, বাংলার মানুষের সামনে আসতো না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকার পরিকল্পিতভাবে পুলিশ এবং দুষ্কৃতিকারীরা হাতে হাত মিলিয়ে কোথায় কোন পাইপলাইন দিয়ে ঢোকা যায়, কোন সিসিটিভি ভাঙতে হবে, কোন রুম ভাঙতে হবে, কোন ফ্লোর দখল করতে হবে এবং কোন জায়গায় ভাঙচুর করলে পরিকল্পিতভাবে আন্দোলনকারী প্রতিবাদকারীদের ঘাড়ে দোষ চাপানো যাবে, এই পুরো ব্লুপ্রিন্ট গতকাল তৈরি করা হয়েছিল। আমি বলছি, শুরু হয়েছিল শ্যামবাজার থেকে জামার বসানোর মধ্য দিয়ে, মোবাইলে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, পুরো দুর্গ বানিয়ে রেখে দিয়েছে পুলিশ। আন্দোলনকারী প্রতিবাদীদের বিভিন্ন গলিতে আটকাচ্ছে, অথচ যারা লুম্পেন, যারা দুষ্কৃতকারী, তাদের আটকাচ্ছে না। প্রশ্ন বারে বারে উঠছে, তো আরজি করে ভাঙলো কে? আরজি করে ভাঙলো কে? অভয়াকে মারলো যে, মিডিয়াকে দুষছে কারা? ধর্ষককে বাঁচাতে চাইছে যারা। আরজি করে ভাঙলো কারা? তারাই যারা যাদবপুরে রাতের অন্ধকারে লাইট অফ করে ছাত্র পেটায়। আরজি করে ঢুকলো কারা? তারাই যারা এসএসসি আন্দোলনকারীদের মাঝরাত্রে সল্টলেকে রাস্তায় ফেলে পেটায়। আরজি করে ঢুকলো কারা? ছবিগুলো দেখলে স্পষ্ট হবে, এরাই ওই বেলগাছিয়া, কালিন্দী এলাকার পর এলাকায় পুর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভোট করায়। আরজি করে ঢুকছে কেন? আসলে একটা মেয়ের ভয় আছে লক্ষ মেয়ের প্রতিবাদকে, আর তাই নাটক যারা করছে তাদের বিরুদ্ধে গতকাল লক্ষ লক্ষ মহিলা বলেছে, নাটক ছাড়ো, আরজি করে মাথা ধরো। গোটা শহর, গোটা রাজ্য কালকে এক অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী। আরজি করে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন, আপনি বলুন তো, এই যে ছবিগুলো দেখাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস বলছে আর মহিলা সাংবাদিকদের বুম কেটে নিচ্ছে, তাদের আক্রমণ করছে, নার্সদের দিকে তেড়ে যাচ্ছে, ওষুধ ভেঙে দিচ্ছে। এরা আর যাই হোক প্রতিবাদী হতে পারে না। এরা কারা হতে পারে? এরা তারা যারা রাতের অন্ধকারে এই কলকাতা শহরে মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি ইন্ধন জুগিয়েছেন বেহালাতে। তিনি ঘোষণা করলেন রাস্তায় নাকি কারা নামবে? তৃণমূল কংগ্রেস নামবে। কেন নামবে? বিচার চাইতে। কে বিচার চাইছে? কত অভিনয়, কত মিথ্যে, কত নাটক। আপনার হাতে তদন্ত ছিল, আপনার পুলিশ কমিশনার 2 ঘন্টা খুল্লা ভাঙচুর করতে ছাড় দিল, আর তারপর আপনার পুলিশ কমিশনার মিডিয়াকে খুঁজে পায়। সন্দেশখালীতে মিডিয়ার ঘাড়ে দোষ চাপায়নি রাজীব কুমার? আপনার এই সাংবাদিক অ্যারেস্ট হয়নি এই চ্যানেলের? আপনার মনে হয় না বিনীত গোয়েল কালকে আবার সংবাদ মাধ্যমকে দুষলেন? আপনাদের অপরাধ কি? আপনারা চোখে চোখ রেখে কালকের ঘটনাকে মানুষের সামনে তুলে ধরেছেন। ওরা চেয়েছিল আরজি করকে অন্ধকার করে প্রতিবাদীদের মেরে ধরে পুরো আন্দোলনকে স্তব্ধ করে দিতে। ওরা পারেনি, পারবে না, তাই মুখ্যমন্ত্রীর গলা থেকে আজকে বেরিয়েছে নাকি প্রতিবাদকারীরা বাংলাদেশ করতে চায়। ভয় পাচ্ছেন মাননীয়া, কারণ এই রাজ্য জুড়ে কোনো রাজনৈতিক দলের ক্রেডিট নয়, মানুষ রাস্তায় নেমেছে। অরাজনৈতিক জায়গা থেকেই রাস্তায় মানুষ উঠছে, মানুষ নেমেছে। গতকাল জায়গায় জায়গায় স্লোগান শুনতে পেয়েছি আমরা, দেখিয়ে দিল বাংলাদেশ দিদি তোমারও দিন শেষ। ভয় পাওয়ার কারণ আছে কি নেই আমি জানি না, কিন্তু এই এভিডেন্স, এই প্রমাণগুলো লোপাট করে দেওয়ার, নষ্ট করে দেওয়ার ডেফিনেটলি দায় রয়েছে। আমি যে ছবিগুলো পরপর দেখাবো, কিছুক্ষণ আগে দুটো ছবি কালকে দেখুন কিভাবে হুড়মুড়িয়ে ঢুকছে, একদম হুড়মুড়িয়ে ঢুকছে, পুলিশ নেই, ব্যারিকেড নেই, হুড়মুড়িয়ে ঢুকে গেছে গতকাল। দুটো ছবি, এই হুড়মুড়িয়ে লুম্পেন বাহিনীর তাণ্ডব, আর পুরো আরজিকর চত্বরে 82 বছরের বৃদ্ধা, তার বৌমা, তার নাতনিকে নিয়ে বাচ্চা মেয়েটার হাতে পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমি ভয় ছাড়া বাঁচতে চাই। গোটা রাজ্য বলছে মমতা জমানায় ভয়ে আছে বাংলা, এই বাংলাকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই। দাবি এক, দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ। আমি আসবো, তবে তার আগে একাধিক যে প্রশ্নগুলো উঠছে সেদিকে নজর রাখবো। দেবব্রত বাবু হাত তুলছেন, দেবব্রত উত্তরটা নিয়ে নি একবার চট করে।
শুনুন, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা মোটামুটি সবাই শার্লক হোমস, নিদেন পক্ষে আমরা ফেলু মিত্তির। আমাদের ভাই আপনারা শার্লক হোমস শুনুন তো, আপনারা কি আপনাদের যে আপনারা কলকাতা পুলিশ, আপনারা স্কটল্যান্ড ইয়ার্ড, 25 জন কলকাতা পুলিশ আহত গুরুতর আহত হয়েছে, সেটা বলছেন না কেন? 25 জন কলকাতা পুলিশ আহত করেছে, সেটা বলছেন না কেন? কথা বলছেন সরকারটা ধর্ষকদের সরকার, যেখান থেকে আপনার সরকার মহিলা শ্লীলতাহানির সরকার, আপনার সরকার কালকে আর্জি করে একদম ঠিক, এটা রাজনৈতিক নয় তো, আপনার সরকার ডাক্তার নার্সদের কালকে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আপনার সরকার এটা রাজনৈতিক। এই সরকারের প্রতিনিধি হয়ে মুখ দেখাচ্ছেন মিডিয়ায় বসে, এটা বাংলার লজ্জা, আমাদের লজ্জা, জনগণের লজ্জা। ধিক্কার জানাই, ধিক্কার আপনারা জানাবেন। আমি বলছি পুলিশ ছিল, এক সেকেন্ড তন্ময়দা, পুলিশ ছিল, গুরুতর আহত পুলিশ না এক সেকেন্ড পুলিশ ফোর্স কেন আনেনি? পুলিশ ফোর্স কেন আনেনি? পুলিশ প্রিপারেশন কেন নেয়নি? পুলিশ ছিল কোথায়? এক সেকেন্ড আমি শোনাচ্ছি। গতকাল ঘটনার যে নার্স, এক সেকেন্ড শান্তরূপ, গতকাল যে সমস্ত নার্সরা আতঙ্কে ছিলেন, ভয়ে ছিলেন, এক মিনিট তন্ময়দা, সেই নার্সদের সঙ্গে আমরা কথা বলেছি। এক সেকেন্ড, সেই নার্সরা বলে দিয়েছেন পুলিশ কোথায় ছিল। আপনারা শুনে নিন পুলিশ কোথায় ছিল। নার্সরা আতঙ্কিত, আশঙ্কিত, সেই নার্সরা বলেছেন পুলিশ কোথায় ছিল। আগাম খবর ছিল, এই অর্ণবরা বারবার বলেছিল, পুলিশদেরকে অ্যালার্ট করেছিল, লালবাজারে ফোন করেছিল, পুলিশ আসার প্রয়োজনীয়তা বোধ করেনি, কারণ পুলিশের অ্যাসাইনমেন্ট ছিল বোধহয় যে আমরা ভাঙচুর করতে দেব, আমরা সরে যাব, দু চারজন একটু মারধর খাবো, তারপরে আরামসে কাজ হয়ে যাবে। শুনুন নার্সরা কি বলছেন। আমাদের তরফ থেকে দাবি হচ্ছে একটা সুষ্ঠু কাজের পরিবেশ, অবশ্য করেই নিরাপত্তা, এবং এই নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। কালকে যা হয়ে গেছে, তারা থ্রেট করে গেছে, আজকে দেখে গেলাম, কালকে এসে রেপ করব, কথা তারা বলে গেছে। সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে, পুলিশ কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে, মানে সে পেশেন্ট। তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয়, তাহলে সেই পুলিশ আবার এই যদি করে, তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে, পুলিশ পেশেন্ট সাথে শুয়েই থাকবে। আর কালকে যেটা হয়ে গেছে, এর থেকে খারাপ ঘটনা আর কি হয় আমার জানা নেই। আর এর থেকে খারাপ ঘটনা মানে এবার রেপটা করে দেবে আর কি, সেটুকুই। যদি আমাদের ওয়ার্ডগুলোতে যে দরজাগুলো আছে, তার ছিটকিনি, তার লক, এগুলো ঠিক আছে কিনা, যদিও যা ছিটকিনি বা লক থাকবে, এই মব এসে সে ভেঙে বেরিয়ে যাবে। কিন্তু পুলিশ যাতে না পালায়, তাহলে আরও বেশি পুলিশ দেবে, যাতে অনেকে থাকলে অন্তত ওনারা সাহস পান। ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে, কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন, বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাদেরকে একটা দিন অ্যাপ্রন দিন, আপনাদের বাড়ি কেউ বলছে আপনারা যে জামা কাপড় পরে এসছেন সেইটা দিন, তাহলে আমি সেটা পরে থাকবো, মানে আমি পুলিশ নয়। এই কদিন ধরে দেখেছি একজন লোক ঢুকলে পুলিশ জিজ্ঞেস করছে আপনি কে, কোথায় যাবেন, পেশেন্ট পার্টি হলে কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছেন না। ঠিক আছে, ভালোই করেছেন, কিন্তু অত মব ঢুকে গেল, তখন পুলিশ কোথায় গেল?